যেহেতু কম আমরা, ওই জন্য তরকারিটা রান্না করলাম, আর কিছু রান্না করি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আছি মোটামুটি। আজকে খুব দেরি হয়ে গেছে কাজ করতে করতে, তাই তাড়াহুড়ো করে রান্না করব। বেশি কথা না বলে রান্না করতে চলে যাব। সবাই সাথে থাকবেন। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে রান্না করব। প্রথমে তাই পেঁয়াজটা দিয়ে নিয়েছি। এখানে আলু আর বেগুনটা কেটে নিয়েছি, আর চিংড়ি মাছটাও কেটে নিয়েছি। আর মাংসটা বোনা করব, ওটা ম্যারিনেট করে নিয়েছি। বেগুনটা এক দাদা পাঠিয়েছে তাদের বাগান থেকে, খুব তাজা ছিল, তাই ভাবলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলি। চিংড়ি মাছ আর পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিয়ে আলু আর বেগুনটা দিয়ে নিয়েছি। এটা একটু ভেজে নিব ভালো করে, তারপর একটু লবণ দিয়ে দিব। আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি। অন্য কড়াইতে আমি মাংসটা বসিয়ে দিব, তাই কড়াইটা বসে দিয়েছি। আর এদিকে সব মশলা দিয়ে নিয়েছি, হলুদ, মরিচ, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে মাংসটার জন্য আমি শুকনো মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা দিয়েছি। পেঁয়াজটা আমি অল্প দিয়েছি, কারণ অল্প বেরেস্তা আমি মাংসের সাথে মেখে রেখেছিলাম, সেজন্য। মাংসটা আমি কালা ভুনা করবো, ওই জন্য সরিষার তেল দিয়েছিলাম। এই যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা টক দই দিয়ে, সব মশলা দিয়ে। এদিকে আমার এই তরকারিটা কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি জল। তারপরে যে মাংসটা ভালো করে ভেজে নিচ্ছি। মাংসের মধ্যে তেমন জল দিব না, এটার মধ্যে শুধু ভালো করে কষিয়ে রান্না করব, কারণ যেহেতু কালো বোনা হবে এটা, ওই জন্য। এদিকে আমার বেগুনের তরকারিটা হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি এটা। দেখুন, একেবারে শুকনো শুকনো করেছি। আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এদিকে মাংসটা প্রায় হয়ে এসেছে। যে জলগুলো ওখান থেকে বেরিয়েছে এগুলো যখন টেনে যাবে, তেলটা উপরে উঠে আসবে, তখনও আরেকটু ভাজা ভাজা করব, কারণ মাংসের যখন কালো বোলা হচ্ছে সেজন্য কালো কালারটা আসতে হবে। তাই এই বুটগুলো আমি ভিজিয়ে রেখেছি। তারপর প্রেসার কুকারে একটা সিটি মেরে রেখে দিব, বিকালে নাস্তা বানাবো এটা দিয়ে। ওই জন্য দেখুন মাংসটা আমার প্রায় হয়ে এসেছে, মানে সব জল টেনে নিয়েছে, তেলটা উপরে উঠে গেছে। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব, হালকা হালকা করে ভেজে নিব। যখন একটু কালো কালো হয়ে আসবে তখন আমি মাংসটা নামিয়ে নিব। আমার বেগুন তরকারিটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এটা নামিয়ে নিলে সবাইকে আমি ভাত দিয়ে দিব দুপুরের। দেখুন প্রায় কালারটা হয়ে এসেছে, প্রায় না হয়ে গেছে। মাংসটা আমার এই অল্পই রান্না করেছে, কারণ আমরা মানুষ যেহেতু কম, সেজন্য এখন দুপুরে সবাই খেতে বসে পড়বো। এই যে আজকে আমি অল্প অল্প তরকারি রান্না করলাম, কারণ আজকে আমরা মানুষ কম, তাই। আর কালকের অনেকগুলো তরকারিও ছিল। আজকের ভিডিওটা এ পর্যন্ত বন্ধুরা। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ, টাটা।